এই যে আজকে আমাদের কাছে একটা নতুন ব্যাটারি আসলো। এটা হলো হিরো ইলেকট্রিকের। আচ্ছা, এটাতে কাস্টমার বলল যখন গাড়ি থ্রোটল দিচ্ছে তখন গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে, আর যদি একটু হালকা পা দিয়ে গাড়িটা স্লো করে চালু করার পরে গাড়িটা চলছে। ঠিক আছে, অল্প কতই চলছে, তা আবার যাকে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পরিস্থিতি। তারপরে এখন আমি ব্যাটারিটা সবে নাটগুলো খুলে এবার আমি একটা জিনিস চেক করছি। দেখি আপনাদের সামনে চেক করছি। এই যে আমার মিটার, ঠিক আছে, মিটার মিটারে উপরে লাগাই একটু। এই যে ভোল্টেজ কিন্তু এসছে 57 ভোল্ট। ব্যাটারিটাও চার্জ আছে, 57 ভোল্ট আসছে। আমি দেখলাম, চার্জার লাগিয়েও দেখলাম, ব্যাটারি চার্জও হচ্ছে। বাকি কী প্রবলেম দেখছি, ব্যাটারিটা সবই তো করলাম, দেখছি। ঠিক আছে, ওই যে কোম্পানির লোগো আছে, হিরো ইলেকট্রিক। ঠিক আছে, এটা একা একা ভিডিও করা। এই যে ব্যাটারিটা আমি খুলে নিলাম বাক্সার থেকে। ঠিক আছে, এবার বাক্সটা আমি সরিয়ে দিলাম, থাকে এখানে। আচ্ছা, এখানে শর্ট সার্কিটে কিছু নেই। ঠিক আছে, কোনো কারণ নেই। এটা একটা ফিউজ আছে, ফিউজ দেয় ওরা। আচ্ছা, এটা ফিউজটা দেওয়ার ভোল্টেজ তো আসছে, তার মানে এটা ফিউজ ভালো আছে, অসুবিধা কিচ্ছু নেই। আচ্ছা, ও এটাই হলো সমস্যা। এটা ডেলের বিএমএস লাগানো আছে এটাতে, বাকি ওরা কোম্পানি নাম চেঞ্জ করে দিয়েছে। এই যে ডেলিং 48 ভোল্ট, 40 অ্যাম্পিয়ার কারেন্ট ডিসচার্জিং, 20 অ্যাম্পিয়ার। ঠিক আছে, বিএমএসটা গরম হচ্ছে। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই মনে হয়। তবুও আমি একবার ব্যালেন্সিং চেক করব। ব্যাটারিটা আশা করি তো বাইরে যখন দিয়েছে ভিতরে খোলার দরকার নেই। ব্যাটারি এগুলো মনে হয় ডিএমজিসি সেলে আছে, যাহার তক। হ্যাঁ, ডিএমজিসি আছে, এই যে দেখা যাচ্ছে, এটা ডিএমজিসি সেল, 2600 এমএসের সেল আছে। ঠিক আছে, এখন আমরা কি করি। আচ্ছা, ফার্স্ট বিএমএসটা গরম যখন অনেক গরম হচ্ছে, এইসব গরম হয় চলবে না, বিএমএস খারাপ আছে। ঠিক আছে, আমার কাছে আছে, আমার কাছে বিএমএস আছে, 3টে আনিয়েছিলাম। একটা ব্যাটারিতে লাগিয়েছি, আর একটা ব্যাটারির আছে, 2টো আছে আমার কাছে। ঠিক আছে, দেখছি বিএমএসটা। প্রথমে বিএমএসটা ডিসকানেক্ট করব। ঠিক আছে, এটা ডিসকানেক্ট করলাম। আমি এই যে আমার ব্যালেন্সার লাগিয়ে দেখি। এই যে ব্যালেন্সার লাগিয়ে দিলাম। এই যে, ঠিক আছে, ব্যালেন্সিং ডাটা দেখাচ্ছি একটু পরে, ওইটাতেই দেখা যাবে। এই যে ব্যালেন্সিং লাগিয়ে দিয়েছিলাম, বাকি ব্যালেন্সিং দরকার হয়নি, ব্যালেন্সার লাগিয়েছিলাম। বাকি দেখি যে 0.015 আছে। ঠিক আছে, অসুবিধা নেই। বাকি সেল কন্ডিশন ঠিক আছে, সবই ঠিক আছে। 4 ভোল্ট চার্জ আছে,
একদম ব্যাটারি ওকে আছে, ব্যাটারিতে কোনো সমস্যা নেই। বিএমএস প্রবলেম আছে, বিএমএস চেঞ্জ করবো আমরা। আচ্ছা, ব্যালেন্সারটা খুলে দিই। এই যে ব্যালেন্সার খুলে দিলাম, ঠিক আছে। এই যে আমার কাছে এখানে দুটো আছে, ঠিক আছে। এই যে দেখুন, লিথিয়াম 40 বা 40 এমপিয়ার, দেখুন কারেন্ট চার্জিং সব 40 এমপিয়ার আছে। এটার থেকে এটা একটু পাওয়ারফুল আছে, ঠিক আছে। আর কোনো সমস্যা নেই। যেখানে একটা আমরা লাগাবো, আচ্ছা ওয়্যার ম্যাচ হয়ে যাবে। ওয়্যার লেগে যাচ্ছে। ওয়্যারও আমাকে ভিতর থেকে কেটে খুলতে হবে না, ব্যাটারি প্যাক যেমন আছে এমনি। আমি এখান থেকে শুধু বি মাইনাস এখান থেকে খুলে দেবো, আর পি মাইনাস আমি এখান থেকে খুলে দেবো, বাস। তারপরে আমার কাজ শেষ। বিএমএসটা উঠে ফেলে দেবো, আর নতুনটা ইনস্টল করে দিলে আমার কাজ শেষ, ঠিক আছে। এই যে এটা খুলছি, তারপরে আর একটু দেখাচ্ছি। এই যে আমাদের বিএমএস লাগানো শেষ। এই যে পুরনো বিএমএস, এই যে এটা আমি খুলে দিয়েছি। এই যে আমাদেরটা লাগিয়ে দিয়েছি। এই যে বি মাইনাস চলে গেছে, টেপিং করে দিয়েছি ভালো করে। এই যে টেপ লাগিয়ে দিয়েছি, এটা এখানে চলে গেছে। এই দেখুন ভোল্টেজ দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে 57.23 ভোল্টেজ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বিএমএসও গরম হচ্ছে না। এই যে ঠিক আছে। এবার ব্যাটারিটা প্যাকেটে প্যাক করে দেবো, ওর বক্সে প্যাক করে নাটফাট লাগিয়ে দেবো। আর বিকালবেলা এটা যখন আমি দোকানে যাব, তখন এটা দিয়েই চালিয়ে যাব, ঠিক আছে। আমার কাছে স্কুটি আছে ইলেকট্রিক, ওটা দিয়েই চালিয়ে যাব। এই যে এটা আরও বেশি স্পিডে চার্জও হবে, ডিসচার্জও হবে। এই যে আমি অলিভিয়া মোবাইল রিপেয়ারিং অ্যান্ড লিথিয়াম ব্যাটারি রিপেয়ারিং সেন্টার, ব্যান্ডেল। এটা ব্যান্ডেলটা হলো আমাদের হাওড়া থেকে 1 ঘন্টা, বর্ধমান থেকে 1.5 ঘন্টা, মাঝখানে মেন লাইন। তো এটা একটা বড় জংশন, ব্যান্ডেল জংশন, ঠিক আছে। সেখানে আমার মোবাইল রিপেয়ারিংয়ের দোকান আছে। তারপরে প্লাস ইলেকট্রিক স্কুটির রিপেয়ারিংও, ব্যাটারিগুলো রিপেয়ারিংও হয়, প্লাস নতুনও বানানো হয়, ঠিক আছে। আমি এতদিন মোটামুটি দোকানদারকেই দিই বেশিরভাগ, এগুলা দোকানদারের কাছ থাকে। ডাইরেক্ট কাস্টমার আমার কাছে খুব কমই, কেননা আমি নতুন করে শুরু করেছি তাই। আচ্ছা, মেন হলো মাল আমার কাছে মোটামুটি অ্যাভেলেবল আছে। হিরোর যতগুলো গাড়ি আছে এগুলো সব কটা, ঠিক আছে। প্লাস আমাদের 60 ভোল্টের যত গাড়ি বানানো হচ্ছে, মোটামুটি যতই হচ্ছে 60 ভোল্টেরই হচ্ছে বেশিরভাগ। তো 60 ভোল্টের সব কিছু মাল আমার কাছে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। আর যদি হিরোতে এখন বেশিরভাগ প্রবলেম আসছে ব্যালেন্সিংয়ের প্রবলেম, যেমন মাইলেজ পাচ্ছে না, ঠিক আছে। আগে 70-80 চলতে, এখন 20 কিলোমিটার চলছে। তো ওইসব ধরনের প্রবলেম যদিও থাকে কারোর, তো যোগাযোগ করতে পারেন। আর আশেপাশে দূরেও বেশিও না, ব্যান্ডেল ট্রেনের রাস্তা হাওড়া থেকে 10 মিনিট 15 মিনিট পরে পরে ব্যান্ডেল লোকাল করলে যে কোনো টাইমে যে কোনো জন আসতে পারে। ব্যালেন্সিংয়ের প্রবলেম হলে 7-8 ঘন্টার ভিতরে হয়ে যায়, আর অন্য কোনো প্রবলেম হলে সেই হিসাব করে হয়ে যাবে, ঠিক আছে। আর আমাকে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে হিরোর ব্যাটারিটা, এই যে হিরোর ব্যাটারিটা আমি রিপেয়ার করলাম। এই যে বিএমএসটা চেঞ্জ করলাম, এটা এখন ওকে হয়ে গেছে। থ্যাংক ইউ। এই যে আমাদের হিরোর ব্যাটারি আমরা রিপেয়ার করলাম, এবার চলছে, কোনো অসুবিধা নেই। চালাচ্ছি রানিংয়ে, ব্যাটারি কানেক্টার লাগানো আছে। আর কোনো অসুবিধা নেই, ডিসপ্লে
বের হয়ে গেছে।